সেলুট জানাই। ধৈর্য ধরে সেই আসরের নামাজের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা আমাদের বক্তব্য শুনছেন। এমন ধৈর্যের পরীক্ষায় আপনারা উত্তীর্ণ। বন্ধুরা আমার, আপনারা এখানে এসেছেন আমার মতো একজন সাধারণ মানুষ অথবা এই বাবুল সহ এখানে বাবুল ভাই সহ যারা নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকরা আছেন। আমরা যদি ব্যক্তিগতভাবে এই জায়গায় আসতাম, আমরা যদি বিএনপি না করতাম, তাহলে কি আপনারা এখানে উপস্থিত হতেন? বিএনপি এমন একটা মন্ত্র, এমন একটা জাদুর কাঠি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি আদর্শের সৃষ্টি করেছিলেন, যার জাদুর ছোঁয়ায় সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হতে পারে। এই দেশে যতদূর সময়, সব দূর সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যতদিন জীবিত ছিলেন, ততদিন এই দেশের সবগুলো দুঃসময়ে উনার সরব উপস্থিতি ছিল। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশ যখন তলাবিহীন জুড়ি, যখন দুর্নীতিতে আগন্ট নিমজ্জিত, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে উদ্ধার করেছিলেন। মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এই 3.5 বছর ক্ষমতার মধ্যে এই দেশকে তলাবিহীন জুড়ি থেকে এই মার্টিন টাইগার হিসাবে গড়ে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আপনারা কেউ হয়তো জানেন না, মাত্র 45 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। উনাকে হত্যা করা হয়েছে, তখন বয়স ওনার 45 বছর। 41 বছর বয়সে উনি এই দেশের ক্ষমতায় এসেছিলেন। মাত্র 3.5 বছরের এই পথচলায় এই দেশকে বিশ্বের দরবারে একটি অতি উল্লেখযোগ্য দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আপনাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী আমরা। আপনারা হয়তো সমর্থন করেন অথবা কর্মী হিসেবে কাজ করেন। আমরা গর্ব করে বলতে পারি, আমরা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমরা গর্ব করে বলতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমরা গর্ব করে বলতে পারি, তরুণের অহংকার, এই দেশকে নিয়ে যিনি আগামী বিশ্বের সাথে কম্পিট করার জন্য স্বপ্ন দেখেন, সেই তরুণের প্রতিনিধিত্বকারী তারেক রহমানের সৈনিক আমরা। বন্ধুরা আমার, ষড়যন্ত্র শেষ নাই। বিএনপি এই দেশকে ষড়যন্ত্রের ঊর্ধ্বে নেওয়ার জন্য কাজ করেছে, কিন্তু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নাই। সৃষ্টি থেকে এখন পর্যন্ত যতবার বিএনপি ক্ষমতার কাছাকাছি যেতে চেয়েছে, ততবার বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে হয়েছে। এখন আবার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র নির্বাচনকে বন্ডল করার ষড়যন্ত্র। আমাদের সাথী সহযোদ্ধা অনেক সংগঠন আছে, যারা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি। কিছুদিন আগ পর্যন্ত ওনারা নির্বাচন চেয়েছেন, রমজানের আগে কেউ চেয়েছেন, কেউ সরকারের নির্ধারিত এপ্রিল পর্যন্ত সময় দিতে চেয়েছেন, কেউ জুনের প্রথম দিকে নির্বাচন হোক সেটাও চেয়েছেন। কিন্তু আজকে এখানে বসে মাহবুবের সাথে কথা বলছিলাম, পত্রিকার হেডিং, এই অবস্থায় নাকি নির্বাচনের উপযুক্ত কোনো পরিবেশ নাই। আর ভাই, নির্বাচনের উপযুক্ত পরিবেশ প্রতিটি মুহূর্তে এই দেশে আছে। 17 বছর সংগ্রাম করেছি আমরা এই নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য। আমাদের সংগ্রাম নির্বাচনের পরিবেশ প্রতি মুহূর্তে তৈরি করেছে। কিন্তু আপনারা নির্বাচনে জিততে পারবেন না বলে, নির্বাচনে জিততে পারবেন না বলে আপনারা এখন বলছেন নির্বাচনের পরিবেশ নাই। আবার কেউ কেউ বলছেন, ওই উনারাই আবার বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান। পিয়ার পদ্ধতি কি রে ভাই? ভাই, বিশ্বের দরবারে কোন জায়গায় সংসদীয় গণতন্ত্র আছে যেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চলে? উনারা মানুষকে বিভিন্ন ভাবে ছলচাতুরির মাধ্যমে কথার মার পেতে বোঝাতে চান বিশ্বের 171টি দেশের মধ্যে নাকি 91টি দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। ওনাদের কাছে আমার প্রশ্ন, কোন দেশটাতে সংসদীয় গণতন্ত্র আছে এবং সেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়? গণতান্ত্রিক পরিবেশে প্রেসিডেন্সিয়াল এবং সংসদীয় দুইটা পদ্ধতি সরকার চলে। এখন
প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে নির্বাচন যখন হয়, তখন যে কোনো জায়গা থেকে একজন সংসদীয় ব্যক্তিকে সিলেক্ট করে নিয়ে আসা যায়, সেটাকে পিয়ার পদ্ধতি বলে। আমাদের এই দেশে আমরা অভ্যস্ত, আমরা সংগ্রামের মাধ্যমে এরশাদের বিরুদ্ধে 9 বছর সংগ্রাম করে আমরা এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা সেই সংসদীয় পদ্ধতিতে এখনো চলমান। এই যে দীর্ঘ বৈঠক চলছে, প্রতিদিন খানাপিনা চলছে, আলাপ চলছে ঐক্যমতের পরিস্থিতি তৈরি করার জন্য,